নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা হলো চিড়ের রেসিপি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি। এই চিড়েটা হচ্ছে 100 গ্রাম আছে। তো 100 গ্রাম চিড়ে আমি খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নেব, তার কারণ চিড়েতে কিন্তু প্রচুর নোংরা থাকে। তো দেখুন বন্ধুরা, কত নোংরা দেখুন চিড়ের মধ্যে। ধানের যে খোলাগুলো হয় না, সেইগুলো দেখুন বন্ধুরা। তো এইগুলো সেই জন্য খুব ভালো করে কিন্তু আমি জল পাল্টে পাল্টে 3-4 বার ধরে ধুয়ে নেব। আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন বন্ধুরা, এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা। খুব সুন্দর খেতে হয়। আর হচ্ছে চপ সিঙ্গারা এগুলো কিন্তু তখন খেতে ভালো লাগবে না, এইগুলো এত সুন্দর খেতে হয়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন, আর জলটা পুরো ঝাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা হচ্ছে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো একটা থালা। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিড়েটা আমি আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়ে গেছে। দেখুন, যে বাকি জলটা ছিল সেই জলটা কিন্তু টেনে নিয়েছে। দেখুন একদম চিড়েগুলো পুরো ঝরঝরে হয়ে গেছে। তো দেখুন একদম গলে যায়নি, কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু পাতা চিড়ে না বন্ধুরা, এটা একটু মোটা চিড়েটা। এবার আমি এই চিড়ের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2টো আলু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু হাত দিয়ে মেখে নিয়েছি। আপনারা কিন্তু গ্রেটারের সাহায্যেও গ্রেট করে দিতে পারেন আলুগুলো। তো দেখুন বন্ধুরা, আলু দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন, আদা। আমি এগুলো সব কিন্তু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এগুলো আমি দিয়ে দেবো, কুচি করে দিয়েছি। এগুলো কিন্তু মুখের মধ্যে পড়লে বেশ ভালোই লাগবে খেতে, তো সেই জন্য কুচি কুচি করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো বন্ধুরা 1 চামচ জিরে, গোটা জিরে। তারপর দেখুন বন্ধুরা, দিয়ে দেবো যে 5 টাকার ম্যাগি মশলার প্যাকেটগুলো হয় না, সেই ম্যাগি মশলা 5 টাকা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা অবশ্যই দেবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। তো বন্ধুরা দেখুন, আমি এবার খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। অসাধারণ বন্ধুরা খেতে লাগে, এতটাই উপরে দারুণ কিন্তু মুচমুচে হয়, আর ভিতরটা কিন্তু খুব সুন্দর, কিন্তু একদম সফট হয়, দারুণ খেতে হয়। আপনারা একবার ট্রাই করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। চিড়ে আর আলুর এই রেসিপিটা এত সুন্দর খেতে হয় যে আপনারা চপ সিঙ্গারা এইগুলো কিন্তু খেতে ভালো লাগবে না তখন। একটু সস দিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। দেখুন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি খানিকটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার ভালো করে গোল করে নিচ্ছি। নিয়ে আমি এটা একটু চ্যাটকা করে দেবো বন্ধুরা, যেভাবে আমরা আটা ময়দা লুচি দিয়ে মানে লেচি করে নিই, ঠিক সেইভাবে দেখুন বন্ধুরা গোল করে একটু চ্যাটকা করে দেবো। তো দেখুন আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। তো দেখুন একটা তৈরি করা হয়ে গেল বন্ধুরা। আমি এইভাবে আপনাদের আরও 2টো করে দেখাচ্ছি, আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। খুব সহজ বন্ধুরা, আপনারা একবার দেখলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আবারও একটা আপনাদের একই পদ্ধতিতে আমি তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আবারও একটা তৈরি করা হয়ে গেল। তৈরি করাও যেমন সহজ, কিন্তু বানাতে মানে খেতেও খুব ভালো লাগে বন্ধুরা। আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে হয়েছিল। তো
তো বন্ধুরা আপনাদের আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটাও তৈরি করা হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নেব, তারপরে আপনাদের আমি দেখাবো। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভাজার পরে আরো সুন্দর দেখতে লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আগে। তেলটা অবশ্যই কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে কিন্তু একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। এইভাবে কিন্তু আমি যতগুলো ধরবে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। বেশি কিন্তু দিলে হবে না, তাহলে কিন্তু ওল্টাতে পারা যাবে না বন্ধুরা, অসুবিধা হবে ওল্টানোর সময়। তো বন্ধুরা, এখানে দেখুন বন্ধুরা, 6টা ধরেছে, আমি 6টা দিয়েছি। এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে বন্ধুরা, তারপরে এগুলো যখন খুব ভালো করে মুচমুচে করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আর অসুবিধা নেই। এখন একটু সাবধানে উল্টাতে হবে, যেহেতু এক পিঠ ভাজা হয়েছে আর এক পিঠ কিন্তু কাঁচা আছে, তো সেই জন্য। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে আমি দেখুন ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব কিন্তু ক্রিসপি হয় বন্ধুরা এইভাবে কিন্তু ভাজা করলে। সবগুলো ভাজা হয়ে গেছে কিন্তু, এবার আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু আমি লাল করবো না, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না, তেল ফুটে লাগবে। তো সেই জন্য এইরকমই ব্রাউন কালার থাকবে, তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু তুলে নিয়েছি। আমি আবারও বাকিগুলো এইভাবে ভেজে নেব। আবারও যতগুলো ধরবে আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি আগেরগুলো যেভাবে ভেজে নিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু এগুলো ভেজে নেব। তো এগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ করে উল্টে দিচ্ছি। এগুলো একটু সাবধানে উল্টাতে হবে, আমি আগেই বলেছি বন্ধুরা, যেহেতু এক পিঠ ভাজা হয় আর এক পিঠ কাঁচা থাকে, তো সেই জন্য দু পিঠই যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না। তো দেখুন বন্ধুরা, উল্টে দিয়েছি। এবার আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব।
তো দেখুন বন্ধুরা, এইগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইগুলো তো তোলা হয়ে গেল, এবার আমি আপনাদের সবগুলো দেখাবো একসাথে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে, মুচমুচে হয়, খুব সুন্দর হয় খেতে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।